আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما على الأرض رجل يقول لا إله إلا الله الله أكبر وسبحان الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله إلا كفرت عنه ذنوبه ولو كانت أكثر من زبد البحر। রাওয়াহুল ইমাম আহমদ, হাদিস নম্বর 6479। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দেখুন, একটু চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াশীল এবং কত বড় ক্ষমাশীল, যে তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানাচ্ছেন যে এমন জিক্রের, আল্লাহর জিক্রের এমন 5টি শব্দ রয়েছে। পৃথিবীতে বসবাসকারী যে ব্যক্তি এই 5টি শব্দ উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দিবেন, তার গুনাহসমূহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহসমূহ সাগরের ফেনার চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ। দেখেন, এই 5টি শব্দ, জিকিরের 5টি শব্দ এতই পবিত্র এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপক, আল্লাহর বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব বুজুর্গি বর্ণনাকারী শব্দ এগুলা, যে এগুলা যে উচ্চারণ করবে, আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা না করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই কলিমাগুলো এতই গুরুত্বপূর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, এই হাদিসটি আবার ইমাম আন-নাসাই তার আস-সুনানুল কুবরায় উল্লেখ করেছেন, হাদিস নম্বর 10658, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে, যদিও তা সাগরের ফেনার চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহিল আযীম। এই মুসনাদে ইমাম আহমদ থেকে এবং সুনানুল কুবরা থেকে আপনাদেরকে হাদিসটি জানালাম। এতই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি জিকিরের শব্দ যে ব্যক্তি বলবে, সে তার গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহুল জামের মধ্যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছাড়াওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তানফুদুল খাতায়া কামা তানফুদুশ শাজারাতু ওয়ারাকাহা। সহিহুল জামে এর মধ্যে হাদিসটি রয়েছে 2089 নম্বর হাদিস। 2089 নম্বর হাদিস সহিহুল জামে এর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি শব্দ গুনাহসমূহকে জেড়ে ফেলে দেয়, ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়, যেমনি ভাবে গাছ, বৃক্ষ তার পাতাকে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আসুন, এই 4টি শব্দের জিকির বা 5টি শব্দের জিকির আমরা নিয়মিত করব, সকাল সন্ধ্যা 100 বার বলার চেষ্টা করব। এগুলা যদি আমরা বলি, তাহলে আমাদের গুনাহসমূহ সাগরের ফেনার চেয়ে বেশি হইলেও আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করলেও তিনি এই পবিত্র শব্দগুলোর উসিলায় এই পাঠকারী ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়মিত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বেশি বেশি এই 5টি শব্দের জিকির বা 4টি শব্দের জিকির আমরা নিয়মিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।